একটা সময় আমাদের বাপদাদাদের আমলে আপনি শুনবেন, বাপদাদাদের থেকে শুনবেন কি যে পুরো গ্রামে 2-3 জন মানুষ মাত্র এসএসসি পাস করছে, ঠিক না? বা এর বেশি 5-6 জন মানুষ এসএসসি পাস করছে। খুব রেয়ার। এসএসসি পাসটা তখন সোনার হরিণ ছিল, কিন্তু এখন সেটা হাতের নোয়া হয়ে গেছে। আমরা কি উন্নতি করি না? বাংলাদেশকে উন্নতি করে না? শিক্ষা ব্যবস্থা অবশ্যই উন্নতি করছে। আগে সারা গ্রামে স্কুলে পাঠাইতো মা বাবারা, ছেলে মেয়েদের 8-10 জন ছেলে মেয়ে হয়তো দেখা যাচ্ছে স্কুলে পড়ালেখা করতেছে। এখন সেই সংখ্যাটা বাড়ছে। এখন প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলে যায়, অন্তত এসএসসি পরীক্ষা পর্যন্ত তো পড়েই। খুব কম ফ্যামিলি আছে যারা মোটামুটি প্রাইমারির মধ্যে পড়ালেখা স্টপ করে দিচ্ছে, কিন্তু আমাদের বেশিরভাগ ছেলে মেয়ে স্কুল পর্যন্ত যাচ্ছে। মানে আমাদের উন্নতিটা হচ্ছে স্কুলে যাওয়া, স্কুলে পাঠানো, এসএসসি পাস করানো, এতটুকু উন্নতি হয়েছে। আমাদের ওই উন্নতি হয় না যে আমরা এখন 90% পাস করে ফেলবো, 80% প্লাস আমরা পাস করে ফেলবো, পাশের হার তুলবো, ওই যোগ্যতায় বাংলাদেশ এখনো যায় নাই ভাই। আপনাকে এটা স্বীকার করতে হবে, আমাদের গোড়ায় গলদ আছে, আমাদের গোড়ায় গলদ আছে। সব দোষ কি আমাদের স্টুডেন্টদের? সব দোষ তো আমাদের স্টুডেন্ট না, তারা মোরাল প্যারেন্টিং পাচ্ছে না, ঠিক না? তারা পাচ্ছে না আপনার ভালো টিচার্স, তারা পাচ্ছে না ভালো গাইডলাইন। আপনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে যাই খুঁজে দেখেন, টিচার্সরা মানে খুব খুব অবহেলায় দিন কাটাচ্ছে। মানে শুধু শুধু বেতন নিচ্ছে এমনও টিচার্স আছে। তার মানে তারা ভালো মতো স্টুডেন্টদেরকে পড়াচ্ছে না, স্টুডেন্টরাও ভালো গাইডলাইন পাচ্ছে না, ভালো পড়তে পারতেছে না। এমন এমন অবস্থা যে স্টুডেন্টরা দেখতেছেন যে এসএসসি পাস করে ফেলতেছে, আমি বললাম যে তারা বাংলা রিডিংটাও ঠিক মতো করতে পারতেছে না। তাহলে টিচার্স আসলে কি শিখেছে? এখন সব দোষ কি আবার টিচারদের? সব দোষ কিন্তু টিচার্সদের না। এখানে আমাদের সিস্টেমটারও গাফিলতি আছে। কিরকম? যে আপনি দেখবেন খুব একেবারে মানে পড়ালেখা করছে, এসএসসি এইচএসসি প্লাস সব জায়গায় খুব ভালো ভালো রেজাল্ট, ইউনিভার্সিটি থেকে অনেক ভালো ডিগ্রি অর্জন করে আসছে, সে কখনোই একটা স্কুলে জব করতে চাইবে না। কেন? স্কুলে জবটা খুব ছোট,